৩-৪ মাস আগে পর্যন্ত আমাদের যেই ইন্ডিয়ান টিম অন্য দেশে গিয়ে বা অন্য দেশের টিমের ওপরে টি-20 তে অ্যাটলিস্ট যে রেকর্ডের পর রেকর্ড বানাচ্ছিল, আজ সেই টিমটার এগেইনস্টেই সবাই রেকর্ডের পর রেকর্ড বানাচ্ছে। ১ম এ সেটা ছিল আয়ারল্যান্ড, যেটা তাদের ফার্স্ট এভার উইন ইন্ডিয়ার এগেইনস্টে। আর এখন ইংল্যান্ড। না, ইংল্যান্ড ফার্স্ট এভার উইন করেনি বিকজ সেটা অনেকদিন আগেই হয়ে গেছে, সেটা না। রানের যে বড় রানের মার্জিনে জেতা। ১ম টা ছিল ১২৫, যেটা আমাদের উপরই বানিয়েছে। আর আজকে যেটা হলো সেটা হলো ৫৬ রান আই গেস, সেটাও আমাদের এগেইনস্টেই বানিয়েছে। তো লাইক ইন্ডিয়ার বোলিং এ না বুমরা ছাড়া আর হার্দিক পান্ডিয়া, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছাড়া কতটা ডিসগ্রেসফুল, কতটা ফালতু সেটা কিন্তু আমরা বারবার প্রমাণ পাই। আজকে পাটা পিচ্ছিল, নো ডাউট পাটা পিচ্ছিল, বাট অক্ষর প্যাটেল ৪ ওভারে ৬৩ রান, প্রিন্স যাদব ৪ ওভারে ৬০ রান, এতটাও কি পাটা পিচ্ছিল রান খাওয়ার মতন? সেটা কিন্তু গৌতম গম্ভীরকে একবার ভেবে দেখতে হবে। গৌতম গম্ভীরের কথায় যদি আসি আমি টিম সিলেকশন নিয়ে প্রথমত, আজকে বৈভব সূর্যবংশীকে বসিয়ে দিয়েছে। যেটা আমি আগের ভিডিওতেই বলছিলাম যে যখন প্লেয়ারটাকে চান্স দেওয়া হলো, যখন সে জানতো যে সে পুরোটাই চান্স পাবে, তো ৪ টে ম্যাচই খেলাতে পারত। আজকে সঞ্জু স্যামসনকে নামিয়ে আরও বড় একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেল। কি? সঞ্জু স্যামসন এসে ফার্স্ট ম্যাচেই দারুণ খেলেছে। ১৪ বলে ২৭ রান, ২০০ স্ট্রাইক রেট, ২৭ না ২৮, যাই হোক। দারুণ শটে লাগছিল, দারুণ শট লাগছিল ব্যাটে, পাটা পিচ্ছিল যদিও, বাট দারুণ লাগছিল। আর সেটা আমরা দেখতেও পাচ্ছিলাম যে ওপর থেকে টপ অর্ডার রান না করলে ইন্ডিয়াকে কতটা ফেস করতে হয়, কতটা স্ট্রাগল করতে হয় ইন্ডিয়াকে। ম্যাচের কথায় আসি। ম্যাচ ফার্স্টে ইন্ডিয়া বল নিয়েছিল। টসে তো আমরা জিতেই যাই, কোনো ব্যাপার না টসে জেতাটা। বাট টসেই জিততে হয়, ম্যাচ আর জিততে পারি না আমরা। তো ফার্স্টে আমাদের অর্শদীপ সিং ফার্স্ট ওভার নিয়ে এসেছিল। আর অর্শদীপ সিংয়ের ফার্স্ট ওভার দারুণ হয়। আর আজকে ফিল সল্টকে দেখেই মনে হচ্ছিল বহুত স্ট্রাগল করছিল। তো প্রসিদ্ধ কৃষ্ণা সেকেন্ড ওভারে তাকে নিয়ে চলে যায়। তো ৯ বলে ৬ রান করে ফিলিপ সল্ট আউট হয়ে যায়। বাট তারপরে যা মার শুরু হলো ইন্ডিয়ার বোলারদের, লাইক ভারতীয় বোলাররা পুরো হেল্পলেস ফিল হচ্ছিল আমার। তারপরে ক্যাচিং, ফিল্ডিংয়ের কথায় তুমি কি বলবো, শিবম দুবের ওই ক্যাচটা মিস করে নিল। মাই গুডনেস! তাহলে পাওয়ার প্লেতেই হয়তো আমরা ২ উইকেট ফেলে দিতে পারতাম। ফার্স্টে জস বাটলার ৩৪টা বল নিয়েছিল ৫০ করতে। ৩৪টা কি ওরকম বল নিয়েছিল ফার্স্ট ৫০ করতে। যখন সে ইনিংস শেষ করলো সে ৬৪ বলে ১৩১। কতটা স্ট্রাইক রেটে, কতটা উম প্যাঁদানি যেটাকে বলে না সোজা কথায়, সেটা পেটানো হয়েছে ইন্ডিয়াকে। এই দুজন প্লেয়ারই খেলেছে আর হ্যারি ব্রুকস নিজের টপ ফর্মে রয়েছে। সব ম্যাচেই রান বানাচ্ছে হ্যারি ব্রুকস আর জস বাটলার। একজন ৪৫ বলে ৯৫, ২১১ স্ট্রাইক রেটে ৮টা ৬ আর ৪টে ৪। আর জস বাটলার ৬৪ বলে ১৩১, ৮টা ৬ আর ১২টা ৪ এর মাধ্যমে। আমার তো দেখে মনে হচ্ছিল সেই ইন্ডিয়ার সেমিফাইনালের মতন ১০ উইকেটে যেটা জিততে যাচ্ছিল। তারপর জেকব ব্যাথেল একবারে তখন স্ট্রাইকের মুডে সবাই এসে মারছিল। আর লাস্টের দিকে ওভার পেয়ে আমাদের দুবেজি ২ উইকেট নিয়ে চলে গেছে। তো ইংল্যান্ডের স্কোর ছিল ২৫৭, যেটা সবচেয়ে হাইয়েস্ট আই থিঙ্ক। ইন্ডিয়ার এগেইনস্টে কেউ রান করেছে ২৫৭, এত রান তো মনে হয় না কেউ করেছে। ২৫৭ করলো ৩ উইকেটের এগেইনস্টে। আর আমরা যখন ব্যাট করতে আসলাম, ব্যাটিং আমাদের আজকে সঞ্জু স্যামসনের জন্য কোনোভাবে ভালো হয়ে গেছে। আর আমি কি বলবো, লাইক সঞ্জু স্যামসন এলো, সঞ্জু স্যামসন ১৪ বলে ২৭ রানে একটা দারুণ ইনিংস খেললো, ২টো ৬, ৩টে ৪। আমরা যে কেন প্লেয়ারটাকে বসিয়ে রেখেছিলাম, অভিষেক শর্মাকে জানি অভিষেক শর্মা একজন স্ট্রাইক একদিন খেলবে একদিন খেলবে না, বাট অত্যাধিক চান্স দিয়ে দেওয়া হচ্ছিল। আর এদিকে আমরা সূর্যবংশীকে বসিয়ে দিলাম, তার বদলে আমরা খেলালাম অভিষেক শর্মাকে। অভিষেক শর্মা ৫ বলে ৩, এই পিচেও রান করতে পারলো না, আর এই পিচেও সেম জোফরা আর্চার তাকে নিয়ে ডুবলো। তারপরে ঈশান কিষান এই পিচে ৩৫ বলে ৫৬ স্ট্রাইক রেট, যেখানে সবাই ২০০ স্ট্রাইক রেটে খেলছে বা অলমোস্ট ২০০ স্ট্রাইক রেটে খেলছে, সেখানে ১৬০-এর স্ট্রাইক রেট। এটা কিন্তু একটা দেখার বিষয়। বাট আজকে মানে যেখানে সব কিছু শেষ হয়ে যায় সেখানেই আমাদের তিলক বর্মা সাহেব খেলে, যদিও এশিয়া কাপ জিতিয়েছিল পাকিস্তানের এগেনস্টে। বাট ২৫ বলে ৫৩, ম্যাচের মধ্যে কিচ্ছু ছিল না, বাট এই একটা প্লেয়ার যে লড়ে গেছে, অ্যাটলিস্ট ফেস সেভিং করেছে, নইলে হয়তো আজকে ২০০ রানে হারতাম আমরা। হোয়াট এভার। ১০০ সরি তিলক বর্মা ৫৩ করেছে ২৫ বলে।
212 স্ট্রাইক রেটে শিবম দুবে। আবার সবাই ওডিআই খেলতে লেগে গেছিলো। শিবম দুবে করেছে 10 বলে 14, সুয়েশ হেগড়ে নতুন ডেবিউট্যান্ট 6 বলে 7, 4 বলে 3 ফালতু। ম্যাচের স্কোর কার্ড দিয়ে কিছু হবে না। এবার কথা হচ্ছে যে ট্রানজিশনের মধ্যে চলছে ইন্ডিয়া, এটা নিয়ে কারোর এখন টেনশন নেই, বিকজ 2028 সালে আবার টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তার আগে মনে হয় কোচও চেঞ্জ হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তা নেই, বাট আমার কথা হচ্ছে যে কতটা আমরা ডিপেন্ডেন্ট দুটো প্লেয়ারের উপর, একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া, একটা হচ্ছে জাসপ্রীত বুমরা। এদের না ছাড়া টিমটাকে এতটা অর্ডিনারি কেন লাগছে, ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে ঘরের বাইরে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে ছাড়া আমরা কি তৈরি আদৌ? আর তৈরি হলে কতটা প্রিপেয়ার আছি আমরা, সেটা দেখার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অ্যান্ড স্টে পিস।